একটা গল্প বলি শোনেন। এক লোক দুইটা বিয়ে করছে। প্রথম সংসারে তার 7টা ছেলে, আর দ্বিতীয় সংসারে একটা ছেলে। তো এই লোক কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার পরে ওই 7টা ছেলে ওই দ্বিতীয় সংসারের একটা ছেলেকে খুবই অত্যাচার নির্যাতন করত। এক পর্যায়ে অত্যাচার করতে করতে ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিছে, যে এই বাড়িতে তোর জায়গা নাই, তুই যেদিক খুশি চলে যা। তাকে বের করে দিছে। তো এই ছেলেটা মনে দুঃখে অনেক দূরে যাইতে 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 গিয়ে দেখলো একটা বাজার। ওই বাজারে সে যায় বাজারের পাশে বসলো এবং মনে মনে একটা বুদ্ধি আটলো কি করা যায়। তখন সে ওই বাজারের আশেপাশে কিছু বাড়ি থেকে গিয়া চুলা থেকে ছাই আনলো। চুলা থেকে ছাই না ওই বাজারের পাশে দাঁড়ায় ছাইগুলো উড়াইতে শুরু করলো। তখন বাজারের সব দোকানদারের চোখে মুখে ছাই যাইয়া তারা আর কিছু চোখে দেখে না, এদিকে সেদিকে ডালে খালে কাইতে উঠতে হইয়া চিত্তে পড়ে রয়েছে। এই সুযোগে সে একটা ব্যাগ নিয়ে সব দোকানদারের টাকা না ব্যাগে বইরা বাড়িতে লইয়া পড়ছে। বাড়িতে আইসা সে 7তলা বিল্ডিং দিছে। এইটা দেখে ওই 7 ভাইয়ের মাথা নষ্ট, খিরি তারে আমরা এত অত্যাচার নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিলাম, সেই রকমের 7 রাজার ধন কী পাইল যে অল্প কয়েকদিনের মধ্যে আইসা 7তলা বিল্ডিং করে ফেলাইলো। তখন এরা 7 ভাই ডাকলো, ডাইকা বলল, তোর এই গোপন রহস্য কি বল, নাহলে আজকে তোকে মাইরাই ফেলাইব, আমরা তোকে আজকে মেরে ফেলবো, বল এত টাকা কই পাইলি। পরে বললো যে আমার মায়ের নাই বলতেছি। পরে বললো এই অবস্থা, আমি একটা হাটের মধ্যে যাই ছাই উড়াইয়া দিছি, আর দোকানদাররা সব ছাই চোখে মুখে গিয়া তারা কিছু দেখতে পায় না, এদিক সেদিক পরে ছড়ে রয়েছে, আমি তাদের টাকা পয়সা নিয়ে আইছি। বলে তাই নাকি? বলে হ। তখন 7 ভাই মিলে একটা যুক্তি করলো, তো চল আমরা ওইটা করি। ওইদিকে আবার ওই দোকানদাররা বলতেছে, রাখ, আর কোনো দিন আসিস, আমাদের চোখে মুখে ছাই দিয়া টাকাগুলি নিছস, এইবার থেকে আমরাও সজাগ। তো 7 ভাই যথারীতি ওই বাজারে গেছে, গিয়া ছাই না উড়ান শুরু করে দিছে। যেই ছাই উড়াইতে শুরু করছে, বাজারের সব দোকানদার এসে 7 ভাইরে দুইটা ইচ্ছা মতো মায়ের এমন মায়ের দিছে, হাত পা ভাঙ্গিয়া চোখ মুখ কানা করে দিছে। তো ঘটনা হয়েছে, আপনারা যারা নিয়মিত ফেসবুক চালান, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও বানান, ফেসবুক থেকে ভিডিও ছাড়েন, টাকা ইনকাম করেন, তারা অবশ্যই শেরপুরের থটস অফ বিলাল ভাইকে চিনেন বা চিনার কথা। বর্তমানে ফেসবুকের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে আলোচিত ব্যক্তি থটস অফ বিলাল ভাই। ওনার ভাষ্যমতে উনি 3 মাসে 44 লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করছে। এখন ওনার এই ইনকাম দেখা ওনার এলাকায় কিংবা বাংলাদেশের অনেক এলাকায় অনেকেই ঘটিবাটি বিক্রি করে দিয়া মোবাইল ক্যামেরা কিনা এই ফেসবুকের ভিডিও বানানোর মধ্যে নামছে। তারাও বিলাল ভাইয়ের মতন 44 লাখ টাকা কামাইব। এখন কথা হইতেছে, আপনারা যারা কৃষিকাজ, চাকরি, ব্যবসা মানে আপনাদের মূল পেশাটাকে বাদ দিয়া এই ভিডিও বানানোতে নামছেন, আপনাদের অবস্থা ওই 7 ভাইয়ের মতো হবে। কারণ ফেসবুকে টাকা কামানো এত সহজ না। একটা গান আছে না, আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। সারা বাংলাদেশে অনেকেই ফেসবুকে ভিডিও ক্রিয়েট করে, তারা অল্প স্বল্প কিছু পায়, কিন্তু বেলাল ভাই, তারপরে ওই যে আরেকটা লোক কী যেন নাম, হ্যাঁ, ওনাদের মতো এই যে 40 লাখ 50 লাখ টাকা সবাই কিন্তু কামাইতে পারে না। এটা হয়তো 2-1 জনে কামাইতে পারে। তো আপনারা যারা এই মূল পেশা বাদ দিয়া আইসা এই সব বিক্রি করে দিয়া, গটিবাটি বিক্রি করে দিয়ে, ব্যবসা চাকরি ছাইড়া দিয়ে আইসা ভিডিও বানান শুরু করছেন যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামাইবেন, এটা সম্পূর্ণ একটা ভুল পথে পা বাড়াইছেন। ফেসবুকটাকে আনন্দের উৎস হিসাবে নেবেন, আনন্দ মাধ্যম হিসাবে সময় কাটাবেন, জাস্ট কাজের ফাঁকে। মূল কাজ বাদ দিয়ে ফেসবুক নয়, মূল কাজের পরে ফেসবুক। সবাই কিন্তু টাকা কামাইতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। যারাই মনে করতেছেন যে আমি সব বাদ দিয়ে ফেসবুক চালাই টাকা কামাবো, তাদের অবস্থা ওই 7 ভাইয়ের মতো হবে। বিষয়টা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।